হয় না। আমি মার্কেট করব, তুই আমার সাথে থাক। আর যদি জামাই সাথে না থাকে তাহলে তো বউ আমার তালাক দিয়ে আর একটা জামাই ধরে চলে যাবে। নিয়ম তো এইরকমই। তখন মার্কেটে গেছে, সেনা মার্কেট। আমার তো মার্কেট এলাকায় বাড়ি, আমার তো সাজাদপুর শহরে বাসা, আর কাপড় চুপড়ের তো প্রচুর। আমি জানি, আমি বসেই রয়েছি, চা খাচ্ছি, ওই কাপড়ের দাম উঠতে হলো 500 টাকা। উনি বউ নিয়ে যা বসে, ওনাকে সিয়ার দিছে, বউকে একটা চা দিছে, হ্যাঁ চা দিছে, বউ খালি চা চটকা যাইতেছে, করতেছে চা চটকা না দিয়ে মনে মনে ভাবলাম যে আজকে টেস্টে মারছে। তখন বলতেছে কাপড় কত, যে কাপড় কিনবো, যে কাপড় কিনবে, এই কাপড় কোনটা কাপড় নিবে, কাপড় দেখাতে দেখাতে ওইটা দেখাইছে। ওর বউ করতেছে, ভাই এই কাপড়টা আমার চয়েস হয়েছে। কোন কি? এই কাপড়টা আপনার ভাবির লেগে আমি রাখছি। কথা বোঝে না রে, দেন কিভাবে পুশ করতেছে, পুশ বোঝেন না, পুশ করতে পাম দিতেছে, কথা বুঝতেছে যে এই এই কাপড়টা আপনার ভাবি পছন্দ করছে। আচ্ছা ভাবি যখন পছন্দ করলেন, ভাবি নেন, দেখছেন? তখন বলতেছে দাম কত? মানুষের কাছে রয়েছে 3,000 টাকা, আপনার কাছে 500 বাদ দিলাম, 2500 দেন। বউ কয় টাকা রে? জামাই কয় খাম হাইছে রে। আমি কইলাম 23 মারা খাইছে। বউলিয়া মার্কেটে আসলি 3,500 টাকার জিনিস 2500 টাকা দিয়ে কেনা লাগে। কত বলদ গুছা যারা, তারাই বউলিয়া মার্কেটে যায়। সচেতন মানুষ যায় না। যত বড় শিক্ষিত যদি হয়, যদি মনে করেন যে অত বড় শিক্ষিত একটা ম্যাজিস্ট্রেটের বড় কাছে ম্যাজিস্ট্রেট বলদ বলদ বলদ, এখন তো ঠিক কবি এই না না কামলা বিক্রি করে খায়, ভ্যান চালায়, ওর বউ কল যা সাহস পায় না, কয়ে দেখছিস তো পাঠান। আমি একটা লাঠি বানা রাখছি, সোমনাথ, নবীর সোমনাথ। এই লাঠিটা 7 দিন পর পর খালি পরিষ্কার করিয়া তেল মাখাই। আমার বউ কাজে লাঠিটা লিয়া তো, লাঠি দেখি করে কমিটি পরিষ্কার করে তেল মাখাই। আমাকে জিজ্ঞেস করতে যে তুমি খালি তেল মাখা, লাঠির কারণটা কি? মাঝে মধ্যে যদি কাজে লাগে তো পিঠে ভাঙবো। একটা করে লাঠি রাখবে। আরে মারাই তো লাগে না, লাঠি দিয়েই তো ভয় খায়। কথা কয় না রে, সরিষার তেল মাখালি সেই লাঠিটা কি রকম হয়? আমার ভাইরা, আমার অধিক যেতে চাই না, মা বোনদের বলি, মা কি যেন বলতেছিলাম, মার্কেট। স্বামী বলতে তো বাইশ থাক, আমি মার্কেটে গেলাম। উনি মার্কেটে গেছে, দোকানদার বলতেছে টাঙ্গাইল শাড়ির দাম হলো 3.5, আপনার 1400 টাকা। ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনছে 1100 টাকা, মেয়ের জন্য পাখি জামা কিনছে বাজার 1300 টাকা। বাড়ির বাজার করিয়া মার্কেট করিয়া আইসা অস্থির হয়ে গেছে। আপনার সব কিছু খুলিয়া কয় তাড়াতাড়ি ফ্যান দেও। জামাই মনে মনে কয় যে কামাই তো করিয়াছে, তোকে তো ফ্যান দেওয়াই লাগবে। মানে তা বাদও বললে সাহস পেতেছে না, বললেই তো খবর আছে। বলতেছে কি আনছাও? জামাই তো জানে যে কাম তো হারিয়ে থুয়েছি। বউ বলতেছে এইটা আনছি 1400 টাকা দিয়ে, এইটা 1100, মেয়েরটা 900। স্বামী তখন বলতেছে এইটার দাম তোমার কাছে মনে হয় একটু বেশি লিখছে। তখন বউ বলতেছে তুমি যদি যাইতে মার্কেটে, মালিক দাম নিত অনেক বেশি, আমার পাইয়া মালিক কত যে হইছে খুশি। আমি বলি তোর সোপা যাইতে মারি ঘুষি, যখন ঠিক কিনে। আসলে বউ মার্কেটে যায়, ও বাইর থাকে, ও ঘুষি মারারই দরকার, কিন্তু আমার খায় না, আমার পরে না, দেহ মারি দেয়। মা বোনদের বলি, মা পৌষ মাসে শীতের দিনে, মা এই যে শীতের দিনে আপনার স্বামী গোসল দিতে যাবে, আপনি যদি গোসলের সময় যা স্বামীকে যদি আপনার পানি এগিয়ে দেন, এরপরে স্বামীকে গোসল দেওয়ার সময় গায়ে একটু সাবান দিয়ে দিলেন, পানি ঢেলে দিলেন গায়ে, আপনার প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টেবিলের উপর বসাইয়া সুন্দর করে বাদান গোসল করাচ্ছে, এরপরে শ্যাম্পু দিচ্ছে, সাবান দিচ্ছে। কথা বুঝতেছেন না?
আমার বন্ধুগণ, আমার নবী লক্ষ্য করে দেখে, আমার নবী লক্ষ্য করে দেখে পানি লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে, আমার গায়ে যখন পানি তুমি ঢালো পানি সাদা পায়। আয়েশা, পানি জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যেই টুলের উপরে বসেন ওই টুলের পায়ের নিচে আমার পাতা পড়ে গেছে, পা ফেটে গেছে, রক্তগুলো প্রবাহিত হচ্ছে। অমনি আমার নবী নাবলেন। আমার নবী কত জায়গায় এরকম করে ধরিয়ে আমার নবী ইন্না আতাইনা সাফান এই বলে থুতু মোবারক বাদান লাগা দিলেন, রক্ত পড়া বাদান বন্ধ হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেওয়ায়, আপনার স্বামীর গা থেকে পানির ফোঁটা গুনি জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয়। আমার মা বোনেরা তো এটা করবে না। এই যে পৌষ মাসের শীত, অনেক পুরুষ আছে বুড়া মানুষ ঠান্ডার জন্য গোসল দেয় না, কে পানি কি একটু বয়েল করে দিতে পারো না? এই যে শুরু করছি, জালসা শুরু করছি, ঠান্ডা পানি কাছেই যায়নি, প্রত্যেক দিন বিবি গোসল দেওয়া দেয়, ঠান্ডা পানি গরম করে দেয়। না না, আমি বলতেছি যে আমাদের বিবি দেয়। ও, তোমার ওয়াজ করা লাগবে, বুঝতেছি। এই ওয়াজ করছি, আমার এলাকার একটা লোক শুনে আইসে বাইতে এসে কই দিয়েছে বোর কাছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ, বউ কা তুই বউ বউ করে কা তুই বউ না তুই টৌ। আমি কিভাবে টৌ হইলাম? হুজুরের বউ হুজুরে প্রত্যেকদিন পানি গরম করে করে গোসল করা, আর তুই একটা দিনও গোসল করালি না, আর 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি। তখন বউ বলতেছে, তোমার কি গরম আমার হাতের গরম পানি নিয়ে গোসল করার শখ করে? শখ তো করেই, আজকেই তোমার গোসল দেওয়াবো। বাঁশের খড়ি আর লার্গি দিয়ে, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বেলা পানি সিদ্ধ করছি। তাহলে 15 মিনিট বেলা যদি বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করে, সে পানির অবস্থাটা কি হয়? টকবক টকবক করতেছে ওই পানি। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে মানুষের গায়ে শোবে কি শোবে না। ওই যে পাট খড়ি দিয়ে, পাটশোলা দিয়ে আপনার বেড়া দিছে, জোবের বেড়ার ওখানে গোসলখানা, পেশাব করে বসে, যে পেশাব করে এখানে গোসল দেবো। বউ তো পানি গরম পানি নিয়েছে, খালি ধুমা ধা ধা করে উঠতেছে। স্বামী যে গোসল পেশাব করে বসে, বউ করছে কি একবার না পানি তুলে গাড়ির উপরে ঢালে দিচ্ছে, ওম্মত করে ও মা কয়েক জোবের বেড়া ভাঙেই দৌ। বউ করছে কি আর একবার না পানি তুলে বলতেছে, আসে তোমার গোসল করা দিই। স্বামী করতেছে, তোর গোসলের পানি আমার দরকার নেই, এদিকে পিঠের চাপ বসে আছে। বউ এমন চালাকের চালাক, চিন্তা করতেছে বউ যদি জীবনে, স্বামী জানি জীবনে পানি গরম করে না চায়। আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম, মনে আছে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন আমি বিছানায় ঘুমোতে যাই নাই। চিল্লাইয়া কন মারহাবা। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরা যতক্ষণ পর্যন্ত আমার নবী বাড়িতে না আসছেন, নবীর আগে মা খাদিজাতুল কুবরা বিছানায় ঘুমোতে যায় নাই। আর আমাদের খাদিজারা দেনকা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ভাগে গেছে না বাচ্চি। নবী বলে, খাদিজা রে, আমার নবী আর মা খাদিজাতুল কুবরা বাদান বসে আছে, আমার নবী মাথার উপরে হাত বুলে বাদান বিড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবী স্ত্রীর মাথায় হাত দিয়ে বিলি দিছে। আপনারা কয়দিন দেন? আমরা কয়দিন দেই? আমার নবী বলে, খাদিজা রে, মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকায়, তাকাইয়া মা খাদিজাতুল কুবরা আমার রাসূলের মুখের দিকে তাকায়, দাড়ি ধরে ধরে চুমো দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবি আমাদের মুখের দিকে তাকাইয়া দাড়ি ধরে কয়দিন চুমো দিছে, কারণ স্বামী তো মুখে দাড়ি নাই। কয় চুমো দেবো কোন জায়গা? ও যা আমু তাই। কথা কয় না, কথা কয় না। ও যা
না না, দাড়ি যে রাখেন না, বোর কাছে যা যা, বোর মুখের কাছে মুখ নেন, আয়নার কাছে যা দেখেন তো, বড় যেরকম পেলেন তোমার ওই রকম পেলেন, বড় মোষ নাই তোমারও মোষ নাই, বড় দাড়ি নাই তোমার, তুমি কিসের পুরুষ? কিসের পুরুষ? খুব খারাপ লাগতেছে। গজল গাবো না, না গজল গাওয়ার বক্তা আছে, টাকা দিয়ে টাকা নিয়েছেন, তারা এসে গজল গাবে, আমি গজল গাওয়ার বক্তা না। গজলই ভালো নেই, এইগুলি ভালো কোন তো, গজল দিয়ে কি হবে? আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা বলতেছি, রাসূলুল্লাহ আমি খাদিজা জীবন ভর আপনার সাথে বসে থাকলাম গো নবীজি, আমি যদি মরিয়া যাই ও নবীজি একটা কাজ করিবেন, আপনি কি একটা জিনিস আমারে দিবেন? নবী বললেন, খাদিজা তুমি কি চাও? না, খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো আমার তো তেমন আমল নাই, আপনার মুখে শুনছি কবর নাকি চাপ দিবে গো নবীজি, ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি করবেন, তারপরে মাথায় বাতাস কর, মাথায় পাতি ডাল তো যা করবে আর তা কইরা গেছে আমার বন্ধু মন সগরা। তোর তো স্বপ্ন না সবে, তুই একটা যুবককে ঠকালি, এই জন্য তো ঠকাইছ। স্ত্রী করে বলাবো আজকে আমি। জাকারিয়া ভাই আসা তো, আচ্ছা আমি অবাস্তব কোনো কথা বলতেছি নাকি? কেন বড় বড় চোখ করে তাকাইছেন? কাউসারিক জানি আল্লাহ বিনি হিসেবে জান্নাত দেয়, আমিন কোন। আমার ছুটি যায় তো, আমি তো এক কাজ দেওয়া গেছি। এখন আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, না না, জান্নাতি গান যদি মুখস্থ করতে পারেন সুবহানাল্লাহ তো জোরে কর। এখানে আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। সুবহানাল্লাহ তো জোরে কর। ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিস্ক করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে দুইটা জিনিসের বিনিময় আল্লাহ জান্নাত দিবে, আর জান্নাতের মধ্যে হুর দিবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরের দরজার পাশে আসি আমার নবী নক করে, খাদিজা একটা ডাক দেয়, অমনি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ কোন। নবীর মুখের সাথে নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী তখন মা খাদিজাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দেয়। আমার নবী বললেন, আমি নবী যতদিন আমার খাদিজাকে সালাম দিয়েছি, আমার খাদিজা আমার চাইতে বেশি আগে আগে আমারে সালাম দিয়েছে। বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় আল্লাহ। আমাদের বউ সালাম দেয়, আরো জোরে জোরে কোন। এত মানুষের মধ্যে না না বলতেছে না, বাড়ির জাননি। বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই মানুষের মধ্যে কবর কে? হ্যাঁ, আচ্ছা বউ দিল না, আমরা কি বিবিক সালাম দেই? জোরকন। জেইসে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুইটানি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। জোরকন ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন, ইনশা
আখির মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেওয়ার বলবো, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসতে আর বলবে দম করা জায়গা হইতেছে না। না অজগবি সালাম দিলে হাসবে না? হ্যাঁ, যে এতদিন আজকে আমার কোন মৌলবীর কথা শুনে আছে ও সালাম দিতেছে, না জানি ভাগ্যে কি আছে। শোনেন, যার বউ ভালো, যে স্বামী করা, আমার কথা কি বুঝতে স্যার, যে স্বামী করা ওই মেয়েটা জিজ্ঞেস করে দেখে বলবে যে তোমার স্বামী কেমন, বা আল্লাহ একটা স্বামী ভাগ্যে মিলেছে, আল্লাহ একটা স্বামী কপালে মিলেছে। আর যে স্বামীটা অবর, যদি জিজ্ঞেস করা যায় তোমার স্বামী কেমন, বলত বলত কথা করা। এই জন্য বলদের চাইতে করা হয় ভালো, কারণ আল্লাহর প্রশংসা করার সরল সোজা হলি বলত বলত। নিয়ম আছে, মানে মেয়ের জামাই ভালো হলি হয়, মা গপ্পে এলাকা ফাটা ভালা দেয়। কথা কম, মেয়েরা বসে পায় অবু আমার মেয়ের জামাই এত সুন্দর, আমার মেয়ের জামাই এত সুন্দর, মেয়ে যা কয় তাই শোনে। যদি আমার মেয়ে কয় যে সকাল থেকে 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত তো দাঁড়া থাকা লাগবে, আমার মেয়ে জামাই তাই দাঁড়া থাকে। আর আমার ছেলে বউ এত বাজি আমার কথা শোনেই নে, মানে নিজের বেলা রেপ রাইট রেপ রাইট। তোমার স্বামী ল্যাংরা, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারতেছে না, পাশ পড়ে গেছে। পিছন থেকে তোমার স্বামী জুক্কুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, বাংলাদেশে এমনও নারী আছে স্বামীর বদলাম হোক এইটা নারী চায় না। চিল্লাকন ঠিক কিনে। আর কিছু নারী আছে বইয়ের সামনে স্বামীর হাজার যদি দুর্নাম করে ওই মহিলা কিচ্ছু কয় না, আছে না নাই? এটা হলো এক ধরনের আপনার ময়মন নামে মহিলা। কথা বুঝতেছেন না? ওই মেয়েটাকে বলতেছে আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আসছে, তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুক্কুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী জুক্কুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। আল্লাহ 1450 বছর পূর্বে এই কথাটা কোরআন কারিমের মধ্যে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? উপায় নাই রে ভাই, উপায় নাই। রোজা সরে নামাজ বিনে উপায় নাই, রোজা সরে নামাজ বিনে। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহ নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে। দম ছাড়িয়া যেদিন যাবা কবর, দম ছাড়িয়া যেদিন যাবা। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বো, 7 অঙ্গে নামাজ পড়বো। সুবহানাল্লাহ কোন? কয় অঙ্গ? 7 অঙ্গ। জোরে কোন কয় অঙ্গ? আরো জোরে। 7 অঙ্গ। মানে নামাজের কথা বলতেছে, আল্লাহ যে এদের সৃষ্টি করিয়া আল্লাহ মুখে বিপদে পড়ে গেছে। আর বিপদে আল্লাহ পড়ে নাই, বিপদে আমরা আপনারা পড়ছি। কিসের মিছিল? কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার 7 অঙ্গে নামাজ পড়া লাগবে।
আপনার ভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকান লাগবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন এই নাক আর কপালটা জমিনে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করছি, সুবহানাল্লাহ তে জোরে কান। আমার ভাইরা আমার, আল্লাহকে রব বলে যদি আপনার নাকার কপাল ঠেকাইয়া যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আমরা নামাজ পড়ি এরকম করিয়া, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। প্রশংসা করতে করতে আমাদের মন চলে গেছে বাজান আপনার রোঠে যায় বাজার করতেছে, কথা বুঝতেছেন না। এদিকে মসজিদে দাঁড়াইছি, যাই নামাজের উপরে বডি আছে, মন আছে রোঠে বাজারে। কথা কয় না, কথা কেন অবস্থা বলতেছি নাকি? খাপের খাপে মিলেলেন। ওই মনটা আর একটু কিছু চেতন যায় না, একটু কিছু চেতন যায় না। কি যেন বলতেছিলেন? মন চলে গেছে রোটে, ওই মন ওখান থেকে দরিয়ে এনে আবার নামাজে দাঁড় করান, সুবহানাল্লাহ কোন। ওই মনকে ওখান থেকে ঘাড় বাড়িয়ে ধরবেন, জানেন যে শয়তান ঢুকছে। মনটাকে বলবেন কোথায় যাস, আয় নামাজে দাঁড়াইছি, সুবহানাল্লাহ কোন। আবার আপনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? এই বলে আপনি নামাজ পড়তেছে, আপনার মনটা চলে গেছে বাজান আপনার সিরাজগঞ্জ শহরে কোঠের ঘরে গেছে। মিথ্যা কথা আপনি বলতেছেন, কথা বলতে বুঝতেছেন না। আপনি মিথ্যা কথা বলতেছেন, বডি আছে বাজান আপনার ওই জায়নামাজের উপরে। আপনি কিন্তু মসজিদে দাঁড়াইয়া মন চলে গেছে সেই কোঠের বারান্দায়। ওখান থেকে মনটাকে ধরেন, মন রে আমি তোকে নিয়ে নামাজে দাঁড়াইছি, আর তুই কখন দৌড়া এই কোঠের বারান্দায় আসছিস, এই জায়গা দাঁড়া, সুবহানাল্লাহ বললেন না? এটা হলো নামাজ। আপনি নামাজ পড়তেছেন, বিবির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার বাইরে আমার আপনার নামাজটা, আমার নামাজটা গান দিয়া, ব্যবসা দিয়া, কোট দিয়া, কাছারি দিয়া যদি জড়া খিচুড়ি করি, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছেবে না, জোরকন ঠিক কিনে। তাহলে রসুল বললেন সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো। রসুল বলেছেন মান আলা আলাইহি আসহাবি, আমার নবী যেইভাবে নামাজ পড়ছে, সাহাবীরা যেইভাবে নামাজ পড়ছে। আমাদের দলিল হলো দুইটা, মান আলা আলাইহি আসহাবি, আর দলিল হলো আমার নবী আর নবীর সাহাবী। সিল্লায়া কাম মারহাবা। এ যুবক, বুড়ো বয়সের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের দেশের অনেক মানুষ আছে যৌবন বয়সে নামাজ পড়ে নাই, বুড়ো কালে এখন আর মসজিদ ছাড়ে না, মাথার চুল পাকিয়ে গেছে, গায়ের চামড়া ডিল হয়ে গেছে, মাথার চুল পাকিয়ে গেছে, দাড়ি পাকিয়ে গেছে, গায়ের চামড়া হচ্ছে যখন ডিল, বুড়ো বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দিছে মিল। মসজিদে যাইয়া কাইসে কুইসে কাইসে কুইসে পাই দিয়া পুই দিয়ে একবারে মেঘ কেলায়ও না, কেলায়ও না। এরকম সময় এক সময় আসবে। আমার ভাইরা আমার, বুড়ো বয়সের নামাজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে না। আমার ভাইরা আমার, নামাজ যদি কবুল হয়, আপনার যৌবন বয়সের নামাজ কবুল হবে। কবি বলেছে এই দুনিয়া থাকবে না চিরকাল,
একদিনের তোর বানবে রে বাজার, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর বানবে রে বাজার। জীবন যৌবন সপি যাবে রে যুবক, জীবন যৌবন সপি যাবে রে, পরে রবে আল্লাহর কালাম, হায় হায় পরে রবে আল্লাহর কালাম, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর বানবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব, আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। যৌবন কালকা টালি যুবক কোন রাস্তা, হিসাব দিতে হবে আমার আল্লাহ যিনি দরগায়, সিল্লাকন ঠিক কিনে। এ যুবক এই যৌবন বয়সে তুমি রাত 12টার পরে বাড়ির সব মানুষ ঘুমাইবে, তুমি ওযু দিয়ে সিজদায় পড়ো, মওলার পায়ে তোমার এই কপালটা আর নাকটা ঠেকাইয়া বলো, আল্লাহ আমার এই মর্যাদার প্রতীক নাক আর কপালটা মাবুদ রে তোমার পায়ে আমি লাগাইছি, আমার সিজদাটা কবুল করো। আল্লাহ বলে, বান্দা যখন তোমার ওই নাক আর কপালটা, ভাগ্যের প্রতীক নাক আর মর্যাদার প্রতীক কপালটা জমিনে ঠেকাইয়া সিজদা দিবে, আল্লাহ ওই সিজদাটা কবুল করবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। যৌবন বয়সে যুবকেরা নামাজ পড়ে না, টাচ মোবাইলের মধ্যে জীবন দিয়ে দিছে। এই যে গ্রামের মধ্যে আপনাদের সরিয়া কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল, আপনার এই 84 গ্রামের মধ্যে দিয়া আপনার যদি আপনার 50টা যুবক আর যুবতীর কাছে যদি আপনার টাচ মোবাইল থাকে, আমার কথা কি বুঝতেছেন? রাত 12টার পরে আপনি ফেসবুকের ভিতরে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তারপর 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে রাত 12টার পরে লাইনে থেকে? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়তেছে মনে হয়, তাই না? না আল্লাহর দেনে মশগুল হয়ে গেছে, কথা কর না কে? না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজা, এই জীবন না, আর একটা জীবন আছে রে যুবক। তুমি কেন টাচ মোবাইল একটা মেয়ের পিছনে গরু বিয়ে করবার জন্য, প্রেম করবার জন্য আমাদের দেশের যুবকেরা, মেয়েরা রাস্তা দিয়ে যাইতে পারে না, পিছন থেকে যুবকেরা বলে এক্সকিউজ মি। না এ কি? তুমি কেন মেয়ের পিছনে ঘুরবে? তুমি নামাজ পড়ো, ভদ্র সাজো, ভদ্র হও, তুমি শিক্ষা অর্জন করো, ব্যবসা করো, বাণিজ্য করো, এরপরে তুমি শিক্ষা করো, চাকরি করো। মেয়ের পিছনে তোমার ঘোরা লাগবে না, মেয়াই তোমার পিছনে ঘুরবে। ও মেয়া ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে। কথা কয় না, কথা কয় না, স্ত্রী করে ভালো বলবে। না না, তুমি এত সুন্দর যুবক, যে সুন্দর তোমার চেহারা আল্লাহ দিছে, তুমি কেন ওই মেয়ের পিছনে ঘোরো? আমি একদিন নিজ যেখানে শুনছি, মেয়ের পিছনে পিছ পিছ করে দেখে 3-4 জন মেয়ে একসাথে হয়, ছেলে আতু তু আয় আয়। ছি, এ যুবক, তোর লজ্জা হয় না? আমি তো একদিন যুবক ছিলাম, কতক্ষণ তোর কারণে হাজার হাজার যুবক অপমানিত হচ্ছে ওই মেয়েদের কাছে। ওই মেয়েরা ভাববে যে তুইও যাবে, অন্য যুবকও তাই। না না, গালি শুনবে তুমি, এরপরে শত শত যুবকে তোমারই পাল্লায় তুলবে। মানে আর তো ঠিক কবে, খুব মনে খারাপ লাগতেছে। তো আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বেদন শুনতে হবে।
নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ নাই বেহেশতের চাবি নাই, নামাজ আছে বেহেশতের চাবি আছে। আল হাক্কু মুত্তাকাসুর, সুবহানাল্লাহ তো জোরে কর। কারণ এই যে আল্লাহ বলতেছে আরো দেও, আমাদের দেশে আছে আল হাক্কু মুত্তাকাসুর, আরো দেও আরো খাই। একজনের 50 বিঘা সম্পত্তি আছে, লোকটা বলে 50 বিঘা জমি আছে, আরো যদি 10 বিঘা করি তাহলে হবে 60 বিঘা। উনি 10 বিঘা করে, আরো 10 বিঘা যখন 60 বিঘা হয়, আবার চিন্তা করে এখন 60 বিঘা জমি হয়েছে, আরো 60 বিঘা করি। কথা বুঝতেছেন না? বিল্ডিং দিছে 2 তলা, বলে আরো 3 তলা দেবো, আরো 3 তলা হয়, কয় আরো 3 তলা দেবো, আরো 3 তলা হয়, আরো 3 তলা দেবো, আরো দেও আরো দেও আরো খাই। সব তুই খাবি। এ হলো আল হাক্কু মুত্তাকাসুর, আরো দাও আরো খাই। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে এই আদম জাতির মুখ মন কোনোদিন ভরাইতে পারবে না যেদিন এক মুষ্টি মাটি মুখে না পড়বে। মৃত্যুর আগ পর্যন্ত একটা লোক, এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? সিয়েরা ভালো, ফ্রিজের কালার। কি কালার? কি জানে বলতেছিলাম? আরো দাও আরো খাও। আমার ভাইরা আমার, ভুলে গেলাম, দেখছি আর আপনার আদমের এই যে একটা মানুষ একটু পরে মারা যাবে, 10 মিনিট পরে মারা যাবে, কিছু হুশ আছে, কিছু মাঝে মধ্যে হুশ মাঝে মধ্যে বেহুশ দেখ পাইতেছে। যদি বলা যায় আপনার 10 মিনিটের মধ্যে মারা যাবে, তখনও যদি বলা যায় সিরাজগঞ্জ শহরটাকে তোমার নামে লিখে দিয়ে, লোকটা ডেক দিয়ে কয় দাও। কথা কয় না, কথা কয় না। এর মানে হলো যতক্ষণ পর্যন্ত মানুষের মুখে মাটি না পড়বে, এতক্ষণ পর্যন্ত আদম জাতির মন আপনার ভরবে না। চিনলে এখন ঠিক কিনে? আমার ভাইরা আমার, আল হাক্কু মুত্তাকাসুর, আমি আপনাদের বুঝাচ্ছি আল হাক্কু মুত্তাকাসুর বুঝাচ্ছি। আমার ভাইরা আমার, একটা লোক চাকরি করে বা 10,000 টাকা বেতন পায়, যেরকম কয় হাজার, 10,000 টাকা বেতন হলে দুজনের পরিবার মোটামুটি চলে। এরপরে যদি 30-20,000 টাকা বেতন হয়, তারপরে বাজান 4 জনের পরিবার নিয়ে সংসারটা বাজান চলে। আর যদি 30,000 টাকা বেতন হয়, ও বাজান ঢাকা সুন্দর একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাজান সংসারটা সুন্দরভাবে চালাইতে পারে। একজনের 20,000 টাকা বেতন, আর একজনের 50,000 টাকা বেতন। যেই লোকটা 20,000 টাকার বেতনের চাকরি করে উনি 500 টাকা ঘুষ খায়, আর যেই লোকটা 50,000 টাকা দামের বেতনের চাকরি করে উনি 500 টাকা ঘুষ খায় না। 500 টাকা দিলে খাই, আমি এতে খাই। কথা কয় না রে? না কি খাও? ওই এত খাও, গু এতটুক যায়, এত হলেও তা। কথা কয় না রে? বাহ, একই সাথ। আমার কথা কি বুঝতেছেন নাকি? খুব খারাপ লাগতেছে। আমি আপনাদের ভাঙা ভাঙা ভাবে বুঝানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সব আপনাদের বাঁচানোর জন্য। আমার এই কথা শুনে যারা চলে যাবে বুঝতে হবে উনি ওই গ্রুপের লোক। দেখেন তো কোন লোকটা চলে যায়। না না, আপনি যাচ্ছেন ওনাদের শাসন করার লেগে, আমি তো জানি। আপনি কয় গ্রুপ ধরছেন, উনি টাকা দিচ্ছে আমার দিকে, হুজুর মনে আমার গ্রুপে মনে করে নিতেছে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। তাকবীর, নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো। আমার নবী বলে খাদিজা আমি তাই রাখবো, আর কি তোমার কি মনের আশা আছে? মা খাদিজাতুল কুবরা বলে রাসূল গো, ও নবীজি তেমন তো আমি দান খয়রাত করি নাই গো নবীজি, আমি তেমন দান খয়রাত করি নাই। আমি যদি মরে যাই আপনার গায়ের একটা জুব্বা, একটা জামা, একটা পাঞ্জাবি আমার গায়ে পরাইয়া দিবেন, এইটা দিয়ে আমার কাফন পরাবে না। আমার নবী বললেন খাদিজা রে আমি নবী তাই করব, কারণ আমি নবী আমার জন্য কত কি করছো। মা
খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মরে যাই ও নবীজি আপনার জবান থেকে শুনেছি মন কানে কি আসবে কবরের মধ্যে আমারে তিনটা প্রশ্ন করিবে নবী গো আমি খাদিজা কবরের জবাব দিতে পারবো না ও নবীজি যতক্ষণ আপনি যায় নিজেই আমার কবরের জবাব দিবে আমার নবী বললেন খাদিজা আমি তাই দিব এদিকে তারপরেও মা খাদিজা কান্দে নবী বলে খাদিজা এখন কেন তুমি কান্দো মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আমি আপনাকে দেখাশোনা করছি গো নবীজি ও নবীজি এখন আপনাকে কে দেখাশোনা করবে আমি খাদিজা মৃত্যুর পরে ছোট্ট বিটি ফাতেমা ওই জায়গা ছিল মারে বলে মা তুমি চিন্তা করো না মা তুমি অফাতের পরে তুমি মৃত্যুর পরে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা মাথায় নিলাম চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ আমার নবী সাহাবী নিয়ে আলোচনা করতেছে মা ফাতেমা মা খাদিজার পাশে বাজান বসে আছে ছোট্ট বিটি ফাতেমা মা খাদিজাতুল কুবরা সটবট করতেছে হাতে এরকম করে টান করতেছে আবার গোটাচ্ছে এবার মা ফাতেমা বলে মা আপনার কেমন লাগে মা খাদিজাতুল কুবরা বলতেছে মা ফাতেমা রে আমার ভালো লাগে না অমনি মাথার উপরে বাজান হাত দিছে মারে তোমার কেমন লাগে বলে ভালো লাগে না মারে ফাতেমা তোমার আব্বা কই মা তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো ছোট্ট বিটি ফাতেমা দৌড়া যাইয়া আমার নবীরে বলে বাবা তাড়াতাড়ি আসুন আমার মা যেন কেমন করতেছে আমার নবী অমনি সাহাবীদের বলল সাহাবীরা আজকে চলে যাও আমার বিবি খাদিজা যেন কেমন করতেছে নবী তাড়াহুড়া করে আসিয়া খাদিজার কাছে বসিয়া মাথার উপর হাত বুলিয়ে দেখে মা খাদিজাতুল কুবরার শরীরে বাঁধন প্রচন্ড জ্বর আমার নবী বলে খাদিজা রে কেমন লাগে মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালো লাগে না গো নবীজি গো আমি খাদিজা এমন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার নবী মা খাদিজাতুল কুবরার পাশে বাঁধন এরকম করে বাঁধন বসে আছে থাকতে থাকতে নবী বিবি খাদিজাতুল কুবরা বলে রাসূল গো আপনার এই উরুটা আপনার হাতের উপরে আমাকে উরুর উপরে নেন আমার নবী এরকম করে উরু পাইতে দিলেন এরপরে বাম হাতের এইরকম করে মাথা রাখলেন উরুর উপরে মাথা রাখিয়া আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকিয়ে আছে মা খাদিজা আমার নবীর সোনার মুখের দিকে তাকাইয়া কান্দে আমার নবী বলে খাদিজা রে তুমি কি দেখো মা খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে রাসূল গো আমার জীবনের শেষ আমার স্বামী আমার নবীর সোনার মুখখান দেখতেছি দেখতে দেখতে মা খাদিজার চোখ লড়ে না নিঃশ্বাস চলে না আমার নবী চোখের পাতাটা বাদাল বেটেল করে দিলেন মা খাদিজাতুল কুবরা কথা কয় না ছোট্ট বিটি ফাতেমা ওই জায়গা ছিলেন বলে আব্বা আমার মা কথা কয় না কেন আমার নবী কান্দে মা খাদিজা কথা কয় না মা ফাতেমা বলতেছে আব্বা গো মা কথা কয় না আপনি কেন কান্দেন কি হয়েছে আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারেন না ছোট্ট বিটি ফাতেমাকে বলে মা ফাতেমা মারে তোমার মা আর কোনোদিন কথা বলবে না তোমার মা আল্লাহর ডাকে সাড়া দিছে মা তোমার মা খাদিজা জান্নাতে চলে গেছে চিল্লা কোন সুবহানাল্লাহ মা ফাতেমা দৌড়া যাইয়া আমার নবী বিটি ফাতেমা সঙ্গে সঙ্গে মা খাদিজার গলা পেরে ধরে মার কপালে চুমো দেয় আর বলে মা রে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো মা আমি ফাতেমা আমি কারে মা বলে ডাকবো গো মা রে
এ মা আমি ফাতেমা ছোট্ট মানুষ, আমি কার মা বলে ডাকবো? ছোট্ট মানুষ কান্দে। আমার নবী বলে বিটি ফাতেমা রে কান্দিস না, মা মা বলে ডাকলে আর জীবনে মা তোমার মা খাদিজাতুল কুবরা কথা বলবে না। মা ছোট্ট বিটি ফাতেমা, ফাতেমা কান্দের বলে মা চির জন্মের মতো তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা, আমি ফাতেমা আজকের থেকে এতিম হয়ে গেলাম। ও বাজার যার মা নাই সেই কিন্তু বাজার মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই বাজার বাবার ব্যথা বোঝে, মা মারা গেছে সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাবা ওই মানুষটার চোখে পানি আসবে। আমি জানি যার মানায় একটু মার কথা চিন্তা করুন। যুবক রে তুমি যদি সিরাজগঞ্জ শহরে যাও, বাড়িতে আসতে যদি দেরি হয় এসে দেখবে বাড়ির সব মানুষ বাজান ঘুমাইছে, এসে দেখবেন সব মানুষ ঘুমাইছে, এক দুইজন মানুষ ঘুমায় নাই, একজন মানুষ ঘুমায় নাই সেই ব্যক্তি হলো মা। আর একজন রাস্তা আগা যায় সেই মানুষটা হলো বাজান বাবা। যেরকম ঠিক কিনে আমি দেখছি আমার বাবা আমার বাবা বেঁচে ছিল এই জমিনে 97 বছর বয়স, আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112টা বছর পর্যন্ত বেঁচে ছিল। আব্বা যখন বেঁচে ছিল তখন আমি যখন মাহফিলে যাইতাম আমি আমার মার কাছে যাইতাম, পায়ে হাত দিতাম, চুমো দিতাম, বাবার কাছে যা বসতাম পায়ে হাত দিতাম, চুমো দিতাম, আব্বারে বলতাম আব্বা মা আমি মাহফিলে যাব। তখন তো আমি প্রাইভেট কার নেই, আমার আব্বা আমাকে সঙ্গে করে আগা দিতে যাইতো। আমি বলতাম বাবা কেন তুমি আসো? বলে বাবা রে তুমি যখন মাহফিলে যাও আমি বাবা দেখলে আমার আত্মাটা ভরিয়ে যায়। আমার বাবা আমাকে বাসে তুলে দিছে, তুলে দিয়ে আমাকে জিজ্ঞেস করতে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি আব্বা আমি 12টায় আসবো। আব্বা বলে বেটা ভয় পাও না, আমি তোমার আব্বা তোমাকে আজ্ঞানের জন্য আসবো। আমি দেখছি বাসে উঠছি যতক্ষণ পর্যন্ত বাসটা আড়াল না হচ্ছে এতক্ষণ পর্যন্ত বাবা আমার দিকে চাইয়ে থাকছে। ও বাবা না এখন যখন মাহফিলে যায় এখন আমার বাবা নাই, কেউ আমার আগা দেয় না। এখন বাসে উঠি মাইকে তুটি কেউ আমার দিকে বাঁচান তাকিয়ে থাকে না, না কেউ নাই তাকায় না। রাত যখন 11টা বাজে বাবা বিছানা ঘুমায় না, সটবট সটবট করে। আমার মা বলছে সটবট করে কেন? বলে আমার বেটা বাচ্চু গেছে মাহফিল করবার জন্য, আমি আর শোব না, যাই বেটাকে আগা নিয়ে আসি, হয়তো ছেলে ভয় পাইতে পারে। পৌষ মাসে শীতের দিন বাবা পাতলায় একটা চাদর গায়ে দিয়ে বাজান 3 রাস্তার মোড়ে যা দাঁড়ায়। বাবা চিন্তা করে যদি ডান রাস্তা দিয়ে যায় ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না। অতএব বাবা ওই 3 রাস্তার মোড়ে বাজান দাঁড়া থাকে। 11টা বাজে, 12টা বাজে আসি না, 1টা বাজে আসি না, 2টে বাজে বাজান আসি না, 3টে যখন বেজেছে আমি তখন 3 রাস্তার মোড়ে এসে দেখি কুয়াশার মধ্যে, ঘন কুয়াশার মধ্যে আমার বাবা বাজান দাঁড়া আছে। দেখা যায় মাঝে মধ্যে, দেখা যায় না। আমি বলি কে? আব্বা বলে বেটা তুমি আইছো। আমি দৌড়া বাবার কাছে আসছি, এসে দেখি বাবা শীতে তর করে বাবা কাঁদতেছে। বাবা রে তোমার কি শীত লাগে না? বাবা বলে বাবা এতক্ষণ আমার শীত ছিল না বাবা, তোমার চিনতে আমার শরীরে কোনো শীত ছিল না। বাবাকে সাথে নিয়ে বাড়িতে গেছি, যা দেখছি বুড়া মা বারান্দায় বসে আছে। মাকে যা সালাম দিচ্ছি মা তুমি বসে আছো। মা রে তুমি ঘুমাও না? মা বলে বেটা তোমার আর তুমি তো বাসায় নাই, তোমার আব্বা তোমাকে আগানের জন্য গেছে, আমি তোমার মা, আমার চোখে ঘুম আছে না বেটা, আমি বারান্দায় বসে আছি।
বিবির ঘরের কাছে যা দেখি বিবির ঘরের দরজা বন্ধ, বিবি আরামে বাজান ঘুমাচ্ছে। ছেলে মেয়ে ঘুমায় কিন্তু মা ঘুমায় না। বাবা রাস্তায় আগা এ যুবক, ওই মা ওই বাবারে কষ্ট দিও না। এখন বাবা নাই। মাঝে মধ্যে আমি ওই 3 রাস্তার মোড়ে যাইয়া মাঝে মধ্যে আমি অপেক্ষা করি আর ভাবি, আল্লাহ আজকে যদি বাবা থাকতো এই 3 রাস্তার মোড়ে অপেক্ষা করত। বাবা না ভাই, এই 3 রাস্তার মোড়ে কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। মনে ব্যথা নিয়ে বাড়িতে যাই, যাইয়া ঘরে দরজা বাজার হাত দেই, যা দেখি বিবির ঘরে দরজা চোখ। মার ঘরে দরজার কাছে যা দেখি, ঘরটা খুলে দেখি মার ঘর আছে, খাট আছে, কিন্তু মা ঢুকিনি, ঘরে নয়। ঘরে যা বসে কান দিয়ার বলি, আল্লাহ যে মা যে বাবা আমার জন্য অপেক্ষা করতে, আমার ওই মা না ভাই। বাবা আজ দুনিয়ায় নাই রে আল্লাহ, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যার মানাই বাবা নাই রে, তার কলিজা আঘাত লাগবে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, মা বাবার কথা শুনলে তার কলিজা আঘাত লাগে না, চোখে পানি আসে না। মাঝে মধ্যে রাত 12টায় 1টায় যায়, মার কথা যখন মনে হয়, আমি যখন বাড়িতে, মা যখন বেঁচে ছিল, আমি যখন বাড়িতে যাইতাম, আমার মা আমারে জিজ্ঞেস করতো, বাবা তোমার ঠান্ডা লাগছে? মা আসিয়া হাত ধরছে, হাত ঠান্ডা পা ঠান্ডা। আল্লাহর কসম করে বলতেছে, আমার মা সরিষার তেল গরম করিয়া হাতে পায়ে বাদাল মালিশ করত। মা চলে গেছে, বিবি আছে, এখন কেউ আর সরিষার তেল মালিশ করে হাতে আর পায়ে মাখায় না। কোনোদিন বলে না, কোনোদিন বলে না তুমি ঠান্ডার মধ্যে আসছো, তোমার হাত ঠান্ডা পা ঠান্ডা। যিনি বলছে তিনি মার আব্বা, আর মানা ভাই, বাবা নাই আর কেউ আমার ব্যথা বোঝে না। মাঝে মধ্যে ঘরে যা শুই, ঘুম আসে না, যে মা আমার জন্য অপেক্ষা করতো, বাবা আমার জন্য অপেক্ষা করতো। আমার বাড়ির পাশে আমার মা বাবারে আমি কবর দিছি বাজান, আমি দৌড়া রাত 2টা 3টা যা বাজান, মার কবরের পাশে বাবারও কবরের পাশে দাঁড়িয়ে সূরা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ি, সূরা ফাতিহা 3 বার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, 4টা কলমা পড়ি, নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কাঁদি, আল্লাহ রে আমার মা নাই, আমার বাবা নাই, যে মা শরীরে তেল মাখাতো, যে আম্মা আমার জন্য অপেক্ষা করতো রে আল্লাহ, আল্লাহ ওই মা নাই, আমার মা ঠান্ডা মাটি শুয়ে আছে, বাবা ঠান্ডা মাটি শুয়ে আছে। আল্লাহ আমার মার কবরে গোড়া জাত মাফ করে দে। মা মা বলে ডাকি, দরদের মা আর ডাকে বাদান সারা দেয় না। মা বলে ডাকলেও আর বাবা বলে ডাকলে বাবা ডাকে সারা দেয় না। আমার ভাইয়ের আমার, আমি জানি না কার মা নাই, মা নাই বাবা নাই, ওই মা আপনার 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আর কোনোদিন মা আসবে না,
বাবা কোনোদিন আসবে না বাদান, ওই মা ওই বাবা কোনোদিন আপনার আমার কাছে একটা ব্লাউজ চাবে না, মা একটা শাড়ি পেটিকোট চাবে না, বাবা একটা পাঞ্জাবি লুঙ্গিও চাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ, বাড়িটা ঘরটা সুন্দর করে সাজাইয়া ওই মা ওই বাবা বাদান 5টা 3টা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে শুয়ে আছে। কোন সন্তান যদি ওই মা ওই বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আমার আল্লাহ মা বাবার কবরে গোরা মাফ করিয়ে দেয়।